মালদা মুর্শিদাবাদের ভোট। হ্যাঁ, আমের জায়গার ভোট। আম, কিন্তু আম ছাড়াও মালদা মুর্শিদাবাদের আরেকটা বড় সমস্যা রয়েছে, যে সমস্যা ভাঙনের সমস্যা। প্রচুর মানুষ এই সমস্যায় ভুক্তভোগী। গ্রামের পর গ্রাম নদীর গ্রাসে চলে গিয়েছে। শামশেরগঞ্জ ঠিক সেরকমই একটি জায়গা, যে জায়গায় স্কুল, বাড়ি, ঘর সব ভাঙনের গ্রাসে তলিয়ে গিয়েছে। সেখানেও ভোট হচ্ছে। কেমন হচ্ছে সে ভোট? সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, বলতে পারবেন সোমরাজ? দেখো, মুর্শিদাবাদের যে শামশেরগঞ্জ বিধানসভা, সেই শামশেরগঞ্জ বিধানসভার মধ্যে পড়ে ঘনশ্যামপুর, মহেশতলা। এই গ্রামগুলোর গঙ্গার ভাঙনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এখানে প্রায় 20,000 বাসিন্দা রয়েছেন যারা ভোট দেন। কিন্তু যেভাবে গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দুটি গ্রাম, একাধিক বাড়ি গঙ্গার জলের তলায় তলিয়ে গেছে। অনেক ভোটারই রয়েছেন যারা সেখানকার বাসিন্দা, কিন্তু তাদের বাড়ি নেই সেখানে। গঙ্গার জলে সেই বাড়িগুলি চলে গেছে। তারা ভোট দিতে আসতে পারছে না। তারা যদিও পরে ভোট দিতে আসবে, কিন্তু এমন কয়েকজন বাসিন্দাদের সঙ্গে আমাদের কথা হলো, যারা আজকে ভোট দেবেন কিন্তু আগামী দিনে ভোট দিতে পারবেন কি, সেই আশঙ্কা তাদের মধ্যে রয়েছে। তার কারণ তাদের বাড়িও গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তুমি যদি ছবিগুলি দেখো, দেখতে পাবে যে কিভাবে বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রমশই গঙ্গার ভাঙনে। তাদের তরফে একটাই বক্তব্য উঠে আসছিল বারবার, যে ভোট আসে ভোট যায়, বিভিন্ন সময় রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দেয়, কিন্তু যেভাবে প্রায় 100রও বেশি বাড়ি গঙ্গার ভাঙনে তলিয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে গোটা গ্রামীণ জলের তলায় চলে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন গ্রামবাসীরা। সেই জায়গা থেকে তাদের বিকল্প আশ্রয় কোথায় হবে, সেই প্রশ্নই তুলছেন সেখানকার ভোটাররা, সেখানকার গ্রামবাসীরা। এমনকি কয়েকজনের বাড়িতে আমরা গিয়েছিলাম, যেখানে তারা বাড়ি থেকে দেখাচ্ছেন যে কি ভয়ঙ্কর অবস্থা তাদের বাড়ির। তারা সেই বাড়িতেই এখনো পর্যন্ত রয়েছেন, কিন্তু যে কোনো দিন সেই বাড়িগুলিও জলের তলায় তলিয়ে যেতে পারে। সব মিলিয়ে যারা সেখানকার ভোটার, অর্থাৎ ঘনশ্যামপুর, মহেশতলা, এই যে শামশেরগঞ্জে যে দুটি গ্রামের কথা বলছি, এই দুটি গ্রাম সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। গত 1 মাস আগে থেকে বালির বস্তা দিয়ে কোনোভাবে এই মানুষগুলো আজ ভোটের লাইনে দাঁড়াবে, আজ তারা ভোট দেবেন, এই আশায় ভোট দেবেন যাকে তারা জেতাবেন তিনি দিল্লিতে গিয়ে অন্তত তাদের কথা বলুন।